সারা দেশের ন্যায় চট্টগ্রামেও হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু। এবং চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি সহ গ্রেফতার 2। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশের ন্যায় চট্টগ্রামেও শুরু হয়েছে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে 6 থেকে 59 মাস বয়সী সব শিশুকে টিকা দেয়া হচ্ছে। চট্টগ্রাম বিভাগের 11 জেলায় টিকার লক্ষ্যমাত্রা প্রায় 44 লাখ। এরই ধারাবাহিকতায় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর SM পাইলট স্কুল প্রাঙ্গণে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা। এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী সহ জেলা ও উপজেলা প্রশাসন ও ইউনিসেফের কর্মকর্তারা। চট্টগ্রামে পৃথক অভিযানে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামিসহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মুজাফফর হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি নাসিরকে চট্টগ্রাম জেলার মিরসরাই থানার মিঠাছড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের চাঞ্চল্যকর সড়কের কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় উপসহকারী প্রকৌশলীকে মারধর ও বাঁশ নিয়ে ধাওয়ার ঘটনায় মোহাম্মদ বিল্লাল হোসেনকে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল চট্টগ্রাম বন্দরের NCT 5 জেটি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, চট্টগ্রাম বন্দর যেভাবে এগিয়েছে সেটা ইতিবাচক, তবে আরও অনেক কিছু করার সুযোগ আছে। আমরা চাই সমন্বিতভাবে কাজ করে এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে। কিছু নতুন প্রকল্প পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে শুরু করার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য যে খাতগুলো সবচেয়ে বেশি অবদান রাখতে পারে সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, আর চট্টগ্রাম বন্দর সেই গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি। সমাজ অবক্ষয়ের 17 বছরের ধারাবাহিকতায় কিশোর গ্যাং ও মাদকের আগ্রাসন বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বিষয়টি সমূলে নিবৃত্ত করতে সাংবাদিকদের প্রত্যক্ষ সহযোগিতায় সামাজিক আন্দোলন প্রয়োজন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল চট্টগ্রামের হাটহাজারী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, উপজেলায় কিশোরদের খেলার পর্যাপ্ত মাঠের অভাব রয়েছে, অথচ মাঠের খেলাধুলায় কিশোরদের সম্পৃক্ত করা গেলে অপরাধ অনেকটাই কমানো সম্ভব বলেও মনে করেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন সহ অনেকে। সারা দেশের মতো রাঙামাটিতেও হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের বাইতুর শরফ জব্বারিয়া মাদ্রাসায় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। এ সময় তিনি বলেন, হাম রুবেলা মোকাবিলার মাধ্যমে শিশুদের রক্ষা করতে হলে প্রতিটি ঘরে ঘরে হামের টিকা নিতে হবে। এর সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন জেলা পরিষদ চেয়ারম্যান। সিভিল সার্জন নুয়েন খিসার সভাপতিত্বে ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদ চাকমা, পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন সহ অনেকে। এদিকে রাঙামাটি জেলার 2টি পৌরসভা সহ 10টি উপজেলায় 64,627 জন শিশুকে হাম রুবেলা টিকা দেয়া হবে। আজ থেকে আগামী 10 মে পর্যন্ত জেলার 1272টি কেন্দ্রে এই কর্মসূচি চলবে।
পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে পানি বর্ষণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে মারমা সম্প্রদায়ের উৎসব মহাসাংরাইপোয়ে পালিত হয়েছে। দুপুরে উপজেলার বেতছড়া বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ মাঠে তারাছা ইউনিয়ন সাংরাই উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয়। পরিষদের সভাপতি রোমিও মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুমং মারমা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৩১৬ নম্বর বেতছড়া মৌজার হেডম্যান ও হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সভাপতি লা থুয়াইরি মারমা। এছাড়া আরও উপস্থিত ছিলেন ৩৪০ নম্বর মৌজার হেডম্যান ও সংগঠনের সাধারণ সম্পাদক অনিলা মারমা, সমাজসেবক মংবা থুয়াই মারমা সহ অন্যান্যরা। আয়োজকরা জানান, পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায় প্রতি বছর এই উৎসব উদযাপন করে। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগর জুড়ে খাল নালা পরিষ্কার কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে আজ নগরীর চকবাজার এলাকায় চট্টেশ্বরী খাল পরিষ্কার ও মাটি উত্তোলন কার্যক্রম পরিচালিত হয়। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মাসব্যাপী নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষ ক্রাশ প্রোগ্রামের আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর আগে নগরীর জামাল খান লিচু বাগান এলাকা থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা পর্যায়ক্রমে নগরীর ৪১টি ওয়ার্ডে পরিচালিত হচ্ছে। আজ সোমবারের কার্যক্রমে চট্টেশ্বরী খালের তলদেশে জমে থাকা পলি, ময়লা আবর্জনা ও বর্জ্য অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল, ফলে বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন জেনারেল হাসপাতালে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন চসিকের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন। ১ মাস ব্যাপী এই কর্মসূচি চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এই টিকার আওতায় আসবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৭টি জোনে ৪১টি ওয়ার্ডে মোট টিকাদান কেন্দ্র ২০৫টি। মোট ৩,৩০,০০০ জন শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া যেসব শিশুদের পিতামাতা কর্মজীবী, তাদের সুবিধার জন্য ১৪টি সান্ধ্যকালীন টিকাদান সেশন আছে। উদ্বোধন অনুষ্ঠানে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন রানা, ডাক্তার হোসনে আরা, ডাক্তার তপন কুমার, ডাক্তার খাদিজা আহমেদ, ডাক্তার আব্দুল মজিদ শিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল চট্টগ্রামের হাটহাজারীতে হাটহাজারী প্রিমিয়ার লিগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বলেন, স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে মেধাবী খেলোয়াড় তৈরি এবং একটি সুস্থ সবল জাতি গড়ে তোলা সম্ভব। হাটহাজারী প্রিমিয়ার লিগের সভাপতি মনিরুল আলম জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফোরকান, হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, আকবর আলী, সাখাওয়াত হোসেন শিমুল সহ অন্যান্যরা। এ সময় ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। আজ ২০ এপ্রিল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের ৫৫তম শাহাদাত বার্ষিকী। রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাটের একটি দ্বীপে চিরনিদ্রায় শায়িত আছেন বাঙালির অন্যতম এ শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালের এ দিনে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন তিনি। তৎকালীন পার্বত্য চট্টগ্রামে রাঙামাটি, মহালছড়ি পানিপথ প্রতিরোধ করার জন্য ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক কোম্পানি সৈন্যের সঙ্গে বুড়িঘাটে দায়িত্ব পালন করছিলেন তিনি। হঠাৎ পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো ব্যাটালিয়নের ২ কোম্পানি সৈন্য বেশ কয়েকটি স্পিড বোট এবং ২টি লঞ্চে করে বুড়িঘাট দখলের জন্য আক্রমণ করে। মর্টার আর ভারী অস্ত্র দিয়ে চালানো আক্রমণে প্রতিহতে বলিষ্ঠ ভূমিকা রাখেন মুন্সী আব্দুর রৌফ।
যুদ্ধ চলাকালে শত্রুপক্ষের নিক্ষিপ্ত মর্টারের আঘাতে তিনি শহীদ হন। পরে দীর্ঘ সময় পর তার সমাধিস্থল শনাক্ত করা হয় এবং সেখানে নির্মিত হয় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সমাধিসৌধ। চট্টগ্রামের রাউজান উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা মাদক চুরি ও ইফটিজিং সহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে অবহিত করার অনুরোধ করেন। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপ্তেশ রায়। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস কুমার দাশগুপ্ত, উত্তর গুজরা বিশ্বাসেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমি সেন, SI কিবরিয়া সহ অনেকে। শ্রমিকদের ন্যায্য দাবি, অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শ্রমিক মালিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক AM নাজিম উদ্দিন। গতকাল চট্টগ্রাম মহানগর রিকশা চালক দলের সভাপতি আফতাব হোসেনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মহানগর রিকশা চালক দলের অর্থ সম্পাদক মোর্শেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল হাই। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ SSC পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরাই আগামী বাংলাদেশের নির্মাতা, তাই শুধু ভালো ফল নয়, সততা, শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে নিজেকে গড়ে তুলতে হবে। গতকাল নগরীর 5 স্টার কনভেনশন হলে বাকুলিয়া থানা ছাত্রদল আয়োজিত SSC পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাকুলিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন অপুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোবারক বিন মাহির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলম, সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সারা দেশের ন্যায় চট্টগ্রামেও হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু। এবং চট্টগ্রামের সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি সহ গ্রেফতার 2। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijutv অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijutv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।